হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 9-10টা বিয়ে করছে এই নিজের যৌন চাহিদা মেটানোর জন্য? যৌন পতিতালয়কে যদি স্বীকৃতি দিয়ে দেন, এতে করে সর্বপ্রথম কাস্টমার হবে এই মাদ্রাসার শিক্ষকরা। আমাদের দেশে ধর্ষণ এটা জঘন্যতম অপরাধ, এটা একেবারে মৃত্যুদণ্ড হওয়া উচিত। বাসার ঘরে যে বউয়ের পা ধরে যে মোহরানা মাফ করে দাও। গতকালকে একটা নিউজ দেখলাম, নারী সংস্কার কমিটি তারা একটা প্রস্তাব পেশ করছে যে যৌনকর্মীদেরকে একটা পেশায় স্বীকৃতি দেওয়া। যৌন কর্মী তাদের এটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া। এইখানে কমেন্ট সেকশনে দেখলাম পুরো গালাগালি, আপনার ডক্টর ইউনূসের মায়ের ধুইয়া শেষ করে লিতেছে। আরে ভাই, পুরো বিশ্ব ডেভেলপ করতেছে সিস্টেম, আর আমরা পড়ে আছি সেই আরবের যুগে। ধরেন ইরানের চাইতেও কি আমাদের দেশে ইসলাম পালন হয়? ইরান আপনি যদি হিজাব না পড়েন সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে, সাথে সাথে আপনাকে জেলখানায় ভরবে। আমাদের দেশে কি সেই সিস্টেম আছে? না, সেই সিস্টেম নাই। ইরান এই যে যৌনতা, মানুষের ধর্ষণ ঠেকানোর জন্য যৌনতাটাকে, এই আইনটাকে ইসলামিকভাবে কিভাবে তারা ডেভেলপ করছে দেখেন। তারা করছে কি, আমাদের দেশে হয় না বিয়ে, ইসলামিক রীতিনীতিতে বিয়ে হয়তো বিয়ের আগে আমাদেরকে দিতে হয় কি, মোহরানা। তো যেটাকে ডিজিটালি কাবিন বলে। তো এই মোহরানার সিস্টেম কি জানেন? মোহরানা আপনাকে বিয়ে, স্ত্রীর শরীরে হাত দেওয়ার আগে, স্ত্রীর শরীরে গায়ে হাত দেওয়ার আগে আপনার মোহরানা পরিশোধ করতে হবে, তারপর আপনি স্ত্রীর গায়ে হাত দিতে পারবেন। ইসলামিক সিস্টেম এটা। আমাদের দেশে গিয়ে কি করে, বাসার ঘরে যে বউয়ের পা ধরে যে মোহরানা মাফ করে দাও। তো এরা আবার ইসলাম নিয়ে বড় বড় কথা বলে। তো ধরেন সিস্টেমটার সাথে তাদের সিস্টেমটা একটু মেলান। ধরেন ইসলামের সিস্টেম হলো, আপনি বিয়ের আগে বউয়ের মোহরানা পরিশোধ করবেন, মোহরানা পরিশোধ করার পরে আপনি সংসার করলেন, সংসার করার পরে আপনার বিয়ে 4টাও করতে পারবেন। 2 নম্বর কথা হচ্ছে, আপনি চাইলে সেই স্ত্রীকে তালাকও দিতে পারবেন কোনো কারণবশত, কোনো কারণ দেখিয়ে। তো ইসলামে এটাকে বৈধতা দেয়, তালাকের ব্যাপারটা। তো ইরান সেটাকে কিভাবে কাজে লাগাইছে দেখেন। ইরান আপনাকে প্রথমে বিয়ে করতে হবে, আপনি একটা মেয়েকে ইউজ করবেন, সেটা যে 1 মাসের জন্য, 10 দিনের জন্য, 10 মিনিটের জন্য, তো আপনাকে বিয়ে করতে হবে। 10 মিনিটের জন্য হলেও আপনাকে বিয়ে করতে হবে। তো যদি 10 মিনিটের জন্য ইউজ করেন, বিয়ে করতে হবে, সেটা সিস্টেমটা কীভাবে খাটাইছে দেখেন। আপনাকে 10 মিনিটের জন্য একটা যৌনকর্মীর পে কত হতে পারে? 500, 1000, ঠিক আছে। এই 1000 টাকা হচ্ছে মোহরানা। তো আপনি এই মেয়েটার সাথে 1 ঘন্টা সময় কাটাইবেন, 10 মিনিট সময় কাটাইবেন, 1000 টাকা মোহরানা আগে দেন। মোহরানাটা আগে দেওয়ার পরে আপনার সাথে ইসলামিক রীতিনীতি অনুযায়ী কালেমা পড়ায় বিয়ে পড়ানো হবে। বিয়ে পড়ানোর পর আপনি 1 ঘন্টা সময় শেষ, আপনি তাকে তালাক দিয়ে দিবেন, খালাস। এই যে একটা সিস্টেম তারা বদলাইছে। ইসলামিক ব্যাংক, আমাদের যে দেশে ইসলামিক ব্যাংকের কথা আমি যদি বলি, তারা ইসলামিক ব্যাংকে কিভাবে হালাল করছে দেখেন। সুদ তো হারাম, ব্যবসা হালাল। তো এখন সুদকে কিভাবে তারা হালাল করে দেখেন। এটা যদিও সুদের মধ্যে পড়ে না, কিন্তু সিস্টেমটা দেখেন। ওইভাবে এই সিস্টেমটা কীভাবে চেঞ্জ করছে, তাদের মাথায় কীভাবে ধরছে। আপনি একটা গাড়ি কিনতে যাবেন ব্যাংকে, ইসলামী ব্যাংকে, ইসলামী ব্যাংক বলবে যে ঠিক আছে, কোন গাড়িটা আপনি কিনবেন। ব্যাংক টাকা দিবে, ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে সুদ নেবে না। ব্যাংক বলবে হ্যাঁ আমার এই গাড়িটা পছন্দ, এটার দাম কত? এটার দাম হচ্ছে আপনার ধরেন 1 কোটি টাকা। তো ব্যাংক বলবে আমি 1 কোটি টাকা পে করে দিচ্ছি, সেটা আমি আপনার কাছে বিক্রি করব, দেন 1.5 কোটি টাকা। আপনি টাকাটা আমি চাইলে আমাকে আস্তে আস্তে দিতে পারেন, আমি আপনার কাছ থেকে কোনো সুদ দেব না। আমি আপনার ওই গাড়িটা পছন্দ হয়েছে, এটা আমি টাকা দিয়ে কিনবো 1 কোটি টাকায়, আপনার কাছে বিক্রি করবো, সাথে সাথে বিক্রি করবো 1.5 কোটি টাকায়। আমি কিন্তু সুদ নিচ্ছি না এখানে। সুদের কোনো প্রশ্নই আসে না। আমি আপনাকে ওই ব্যবসা, আমি ওইখান থেকে কিনছি 1 কোটি টাকা, আপনার কাছে বিক্রি করছি 1.5 কোটি টাকায়। আপনি আমাকে 1.5 কোটি টাকা দিবেন, কোনো সুদ দিতে হবে না। 1.5 কোটি টাকা দিবেন 2 বছরে, 4 বছরে, 5 বছরে। এই যে একটা সিস্টেম, সুদ কিন্তু নিচ্ছে না, ব্যবসা করতেছে। তো আমাদের দেশে ধর্ষণ এটা জঘন্যতম অপরাধ, এটা একেবারে মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু তারপরও তো ধর্ষণ কমতেছে না। আমাদের উচিত এই মুহূর্তে ধর্ষণটাকে হ্রাস করার জন্য, ধর্ষণটাকে ঠেকানোর জন্য যৌনতাকে বৈধতা দেওয়া। এবং শুধু বৈধতা দিলেও চলবে না, যৌনকর্মীদেরকে পেশার আওতায় এনে
প্রত্যেকটা জেলা এমনকি প্রয়োজনীয় উপজেলা পর্যায়ে পর্যন্ত একটা করে সরকারিভাবে পতিতালয় স্থাপন করা এবং সেখানে যৌনকর্মী নিয়োগ দেওয়া এবং প্রত্যেককে নোটিশ করে দেওয়া সরকারিভাবে যে যার দৈহিক চাহিদা প্রয়োজন মেটানোর প্রয়োজন সে যেন পতিতালয়ে গমন করে এবং যে টাকা নির্ধারণ করা আছে সেই টাকা পে করে সে তার নিজের জৈবিক চাহিদা মিটায় আসুক। দেন পাশাপাশি আপনাকে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন পড়ে না, 10 বছর জেল দিয়ে দেন এবং বিচার কাজ খুব দ্রুত করেন। ধরেন 3 মাসের মধ্যে এই বিচার নিষ্পত্তি হতে হবে, 3 মাসের মধ্যে ডিএনএ করতে হবে, ডিএনএ করান, মেয়েকে আর কি চেক আপ করতে হবে করান, ছেলেকে করান, প্রমাণ হয়েছে সাথে সাথে 10 বছরের জেল দিয়ে দেন এবং কোনো আপিল হবে না, কোনো আপিল ছাড়া। এই কাজটা করেন, 10 বছর জেল দিয়ে দেন কোনো আপিল ছাড়া, দেখবেন যে ধর্ষণ কমে যাবে। আর এদিকে আপনি যেহেতু বিয়ের বয়স 18-20 বছর করে দিচ্ছেন, তাছাড়া বিয়ে করাও কঠিন, আপনি এই কাজটা যদি কাজে লাগাইতে পারেন, এই যে যৌনতাকে একটু সহজ করে দিতে পারেন মানুষের জন্য, তাহলে দেখবেন যে বিষয়টা ধর্ষণের পর্যায়টা মোটামুটি একটু লিমিটে আসবে। তো এখানে অনেকে ইসলামী তারপরে ইসলামের দোহাই দিবে, অন্যান্য মাদ্রাসা বলেন, মাদ্রাসা শিক্ষকরা বলেন, আয়সা আন্দোলন জুড়ে দিবে। কিন্তু দেখেন ভাই, আমার একটা ধারণা, যদি আপনি এই সমস্ত এই যৌন পতিতালয়কে যদি স্বীকৃতি দিয়ে দেন, এতে করে সর্বপ্রথম কাস্টমার হবে এই মাদ্রাসার শিক্ষকরা। কারণ তাদের মাদ্রাসায় যেই পরিমাণ ধর্ষণ বলাৎকার হয়, আমার মনে হয় জেনারেলি স্কুল কলেজে সেই পরিমাণ ধর্ষণ বলাৎকার হয় না। স্কুল কলেজের জিনিসটা ভাইরাল হয়, মাদ্রাসার জিনিসটা ভাইরাল হয় না। কারণ আমাদের মধ্যে ধর্মের একটা অনুভূতি থাকে যে আমাদের ইসলামের বদনাম হবে, আমার মেয়েটা বড় হবে, বিয়ে দিতে হবে, এই বিষয়টা গোপন রাখাই ভালো। এই কারণে মাদ্রাসার ঘটনাগুলো গোপন থাকে, স্কুলের ঘটনাগুলো ফাঁস হয়ে যায়। মাদ্রাসার হুজুরদের যুক্তি দেখলে আল্লাহু আকবার। আমি নিউজ পড়ছি ওই দিন একটা, যে বলতেছে যে শিক্ষককে খুশি করাইলে বেহেশত পাওয়া যায়। এবং বেহেশত পাইতে হলে তুমি শিক্ষককে, ওস্তাদকে খুশি করাইতে হবে। খুশি কীভাবে করাইবা? তুমি আসো, 12 বছরের 13 বছরের মেয়েকে ধর্ষণ করছে, মানে বলছে যে তুমি আমাকে খুশি করাইলে তুমি বেহেশত পাই যাবা। এই কথা বইলা মেয়েটার সাথে যৌন মিলনে লিপ্ত হয়েছে। মেয়ে তো বয়স কম, এখন কি বলবে? শিক্ষককে খুশি করালে যেহেতু বেহেশত পাওয়া যায়, সে দিয়ে দিছে। আবার এখানে আরেকটা নিউজ পড়লাম যে এক মেয়েকে ধর্ষণ করছে, ধর্ষণ করার পর বলতেছি তুমি যদি কাউকে বলো বা তুমি যদি শিক্ষকের মনে কষ্ট দাও, এই কথা বললে মানুষ তো জানাজানি হবে তুমি আমার মনে কষ্ট দিবা, তুমি আমার মনে কষ্ট দিলে তুমি জাহান্নামী, মানে তুমি জাহান্নামে যাবা। জাহান্নামের ভয় দেখায় দর্শন করছে। চিন্তা করেন তাদের লজিক কি। তারপরে বলাৎকার এগুলো বলতে গেলে অনেক কথা। সুতরাং এই যে তাদের চিন্তা না করে আমাদের উচিত যেটা মানুষের জন্য কল্যাণ সেটা করা। তারপরে দেখেন এই একটা কাজ করার কারণে কিন্তু আপনার সরকারের অনেকটা লাভ হবে। কিভাবে লাভ হবে? ধরেন আমরা যে লাইসেন্স করি গাড়ির, সরকার একটা বেনিফিট পায়। আমরা যখন পাসপোর্ট করি সরকারকে একটা মানে কিছু অংশ আমরা দেই, সেখান থেকে সরকার রেভিনিউ পায়। ধরেন একটা যৌনকর্মী নিবন্ধিত হলো এবং নিবন্ধন নিতে হলে তারও একটা সিস্টেম করেন যে এত টাকা দিয়ে তাকে একটা নিবন্ধন কার্ড দেওয়া হবে এবং সেই কার্ড দেওয়ার কারণে এবং সেই কার্ডটা নিয়ে সে যে কোনো পতিতালয়ে যে কোনো ছেলেকে নিয়ে ঢুকতে পারবে এবং সেখান থেকে এই যে কার্ড করার বিনিময়ে সরকার কিছু রেভিনিউ দাবি করতে পারে। তারপরে এই কার্ডের অনেক মূল্যায়ন থাকতে হবে। এই কার্ড থাকলে পুলিশ ধরবে না বা পুলিশের এই যৌনকর্মীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারবে না ওইভাবে। তো এরকম একটা বৈধতা দেওয়া উচিত, সেখান থেকে সরকার একটা রেভিনিউ পেতে পারে। তো এটা আমাদের মাথায় রাখা উচিত। শুধু যে ধর্মর দিকে চিন্তা করবেন, ধর্ম দিয়ে আসলে এই মুহূর্তে আপনি আমাদের দেশ 90% মুসলমানের দেশ, কিন্তু পুরো দেশের সিস্টেমে চলে ব্রিটিশ আইনে। সুতরাং ব্রিটিশ আইনে খাই, ব্রিটিশ আইনে পড়ি, ব্রিটিশ আইনে লেখাপড়া করি, ব্রিটিশ আইনে সব কিছু করি। আমরা যদি এখন কোনো একটা সিস্টেমের মধ্যে গিয়ে
ইসলামকে দাঁড় করাই দেই, এটা একেবারে মানে মানায় না বিষয়টা। মানে দিন রাত 24 ঘন্টা আমরা ব্রিটিশ নিয়ে পড়ে থাকি, ব্রিটিশের কলা কৌশল নিয়ে আমরা চলাফেরা করি, কিন্তু কোনো একটা সিস্টেম বদলাইতে গেলে আপনি ইসলামের দোহাই দিবেন, এটা কি করে হয়? এটা কি সম্ভব? হ্যাঁ, আগে আপনি করেন, দেশটাকে ইসলামিক কান্ট্রি হিসেবে দাঁড় করাইতে পারেন, দাঁড় করায় তারপরে দেন ওই নিয়মগুলা চেঞ্জ করেন। কিন্তু এই মুহূর্তে আমাদের এটা প্রয়োজন, কারণ পতিতারাও মানুষ। আরেকটা দেখেন লজিক কি, দেখেন এই ইসলামে একটা লজিক আছে না, যে ইসলামে 4টা বিয়ে করতে পারবে, কিন্তু আমাদের দেশের মুসলমানরা জানে কি 4টা বিয়ে করা সুন্নত, কিন্তু 4টা বিয়ে করা যে সুন্নত কোন কারণে সেটা তারা জানে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 9-10টা বিয়ে করছে এই নিজের যৌন চাহিদা মেটানোর জন্য? না, তিনি নিজের যৌন চাহিদা মেটানোর জন্য বিয়ে করেন নাই। তিনি ইসলামের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের কারণে তিনি 40 বছরের একজন খাদিজাকে বিয়ে করছেন, এবং ইসলামের খাতিরেই 10 বছরের আয়েশাকে বিয়ে করছেন। তিনি যৌন লালসা মেটানোর জন্য করেননি। আমাদের দেশের মোল্লারা করে কি, আমাদের দেশের মোল্লারা হচ্ছে নিজের যৌন চাহিদা মেটানোর জন্য 4টা বিয়ে করার জন্য মানুষকে বলে। এখানে কথা হয়েছে যে আপনি খেদমতের কারণে, ধরেন খেদমত কিভাবে করবেন? একটা মেয়ে অসহায়, আপনার বউ আছে, আপনি ওই অসহায় মেয়েটাকে বিয়ে করে তাকে নতুন জীবন দেন। আপনি একটা মেয়ের স্বামী পরিত্যক্ত, ডিভোর্স দিয়ে চলে গেছে, স্বামী খারাপ, তখন আপনি ওই মেয়েটাকে বিয়ে করে নতুন জীবন দিতে পারেন। এটা হচ্ছে ইসলামের খেদমত হইতে পারে। আপনি একটা মেয়ের স্বামী মারা গেছে, আপনি সেই মেয়েটাকে বিয়ে করে নতুন জীবন দিতে পারেন, তার ভরণ পোষণ দায়িত্ব নিতে পারেন, এতে ইসলামের খেদমত হইতে পারে। আপনি সেটা না করে, ডিভোর্স থেকে বিয়ে না করে, একটা ল্যাংড়া লুলা আতুর মেয়েকে বিয়ে না করে, ল্যাংড়া লুলা আতুর মেয়েকে বিয়ে করলে তো আপনার ইসলামের খেদমত হবে, কারণ এই মেয়েটাকে অন্য কেউ বিয়ে করবেন। আপনার একজন স্ত্রী আছে, আপনি ওই মেয়েটাকেও বিয়ে করেন, ল্যাংড়া লুলা আতুরকেও বিয়ে করেন। প্রতিবন্ধীকে বিয়ে করলে হবে কি, তার একটা জৈবিক চাহিদা আছে, সেটা আপনি মেটালেন, দেন তার যে এই ভরণ পোষণের দায়িত্বটা আপনি নিলেন, এতে আপনার ইসলামের একটা খেদমত হবে। কিন্তু আপনি সেটা করছেন না, আপনি কি করতেছেন? কোচে কোচে মেয়ে নিয়ে বিয়ে করতেছেন, বিয়ে করে নিজের যৌন লালসা মিটাইতেছেন। বর্তমান যুগের সিস্টেম তো এটা। তো আপনি ওইটা না করে আপনি এও পারেন যে একটা যৌনকর্মীকে বিয়ে করে নতুন জীবন, তাকে ভালো একটা লাইফ দেন, কিন্তু সেটা তো আপনি করবেন না। সেটা একটা যৌনকর্মীকে বিয়ে আপনি করতে পারবেন না, বিয়ে করে নতুন জীবন আপনি দিতে পারবেন না। কিন্তু যৌনকর্মী যখন নিজের পেটের দায়, নিজের জীবিকা নির্বাহ করার জন্য নিজের দেহ বিক্রি করে, তখন আপনি উঠে পড়ে লাগেন যে না, এটা বন্ধ করতে হবে। একদিকে তাকে আপনি খাবারও দিবেন না, একদিকে তার কল্যাণের জন্য কাজও করবেন না, একদিকে তার জন্য পুনর্বাসনের জন্য কোনো সিস্টেম আপনি রাখবেন না, অন্যদিকে তাকে কোনো রকমই পেট চালানোর জন্য সে যে দেহ বিক্রি করে সেটাও আপনি করতে দিবেন না। সব দিক দিয়ে একটা মানুষকে ব্লক করলে হয় না তো। সব দিক দিয়ে একটা মানুষ ব্লক করে দিলে তো মানুষ আত্মহত্যা করবে। সুতরাং এই সব সিস্টেমগুলো আমাদের মাথায় রাখতে হবে।